আজকে আমি মটর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ঘরে তৈরি মুখরোচক চানাচুর বানাবো, তাও আবার কোনো রকম বেসনের ব্যবহার ছাড়াই। তো আপনারা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মটর ডাল। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আপনারা মটর ডালের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবেন। তারপর দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলোকে। আর আপনারা ভালোভাবে মাখাবেন সোডার সাথে ডালগুলোকে। এরপর ডালটাকে একটা বড় পাত্রে আপনারা এভাবে নিচে একটা কাপড় মেলে নেবেন। কাপড়ের ওপর ডালটাকে এভাবে ছড়িয়ে দেবেন। পুরো একটা দানা থেকে একটা দানা যেন একটু ডিস্ট্যান্সে থাকে, কারণ একটার ওপর একটা চেপে গেলে এগুলো ঠিক করে শুকাবে না। তো এটা আপনারা পুরো ভাবে দেখুন আমি কিভাবে ছড়িয়ে নিয়েছি। এক এক জায়গায় কিন্তু খুব বেশি করে জড়ো হয়ে নেই, পুরো ভালোভাবে সমানভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে। এরপর দেখুন কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম করার পর এখানে আমরা ডালগুলোকে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। আর এখানে একটা টিপ আছে যে ডালগুলো আপনার ঠিক করে ভাজা হয়েছে নাকি বোঝার জন্য। যখন দেখবেন আপনার ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন দেখবেন এই ডালগুলো ওপরে ভেসে উঠবে ধীরে ধীরে এবং একে অপর থেকে ছড়িয়ে যাবে। এখন যেমন এগুলো হচ্ছে কাছে লেগে আছে, কিন্তু যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন একে অপরের থেকে ছড়িয়ে যাবে। আপনারা কিন্তু একবারে বেশি দিয়ে দেবেন না, তাহলে হয়তো কোনোটা ভালোভাবে নাও ভাজা হতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে অল্প আঁচে আপনারা ভাজবেন। দেখুন এটা এখন কাঁচা আছে বলে সব এক জায়গা থেকে কেমন জড়ো হয়ে যাচ্ছে। এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে দেখবেন এটা ছড়িয়ে যাবে। ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে। দেখুন আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলো কিভাবে ছড়িয়ে যাচ্ছে, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আপনারাও এটা দেখেই বুঝে নেবেন যে আপনাদের ডালগুলো ঠিকভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আমার ডালগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এক এক করে তুলে নেব। আর এই চানাচুরটা তৈরিতে আমি কোনো বেসনের ব্যবহার করিনি। আমি এখানে শুধু মটর ডাল আর চীনাবাদাম আর কিছুটা কারি পাতা দিয়ে এই চানাচুরটা বানিয়েছি। তো এটা খুবই একটা আপনারা বলতে পারেন স্বাস্থ্যকর চানাচুরও হতে পারে, যেহেতু এর মধ্যে বেসন নেই। দেখুন এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। আর আপনারা এটাকে চাইলে 5-6 ঘন্টার জন্য ডালগুলোকে রেস্টে রাখতে পারেন। তাতে কিন্তু আপনাদের ভাজার সময় ডালগুলো খুবই ক্রিস্প হয়ে আসবে। তারপর এগুলোকে এক এক করে তুলে নেবেন। আর অল্প অল্প করে আপনাদেরকে বললাম যে আপনারা কড়াইতে দেবেন, তাহলে এগুলো ভালোভাবে ভাজা হবে, আপনারা বুঝতে পারবেন। আর এটাকে আপনারা একটু ব্রাউন করে ভেজে নেবেন, বেশি একদমই ইয়েলো রাখবেন না। দেখুন আমি আরেকবার দিয়ে দিলাম। এটা কেমন একসাথে এখন জড়ো হয়ে আছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাও টিপে দেবেন। দেখুন এবারে আমি চীনাবাদামগুলো ভেজে নিচ্ছি। চীনাবাদামগুলো আমি খোলা ছাড়াইনি, আপনারা চাইলে খোলা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমি চীনাবাদামটা নিয়েছি কারণ এগুলো একটু বড় বড় হয় বলে। আর যে নর্মাল বাদামটা হয় ওগুলো একটু ছোটো, ওগুলো দিলে হয়তো অতটা টেস্ট আসবে না, এই জন্য আমি চীনাবাদামটা নিয়েছি। আর এগুলোকে আমি একবারেই দিয়ে দিচ্ছি অল্প আছে বলে। আর আপনারা চীনাবাদামের সাথে মটর ডালের অনুপাতটা একটু কম বেশি করে নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। দেখুন আমি কারি পাতাও ভেজে নিয়েছিলাম। এবার এখানে এর উপরে একটু দিয়ে দিলাম বিট নুন। আর এটা কিছুটা মশলাদার বানাতে এর মধ্যে কিছু মশলা দিতে হবে, যেখানে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপরে একটু লবণ দেব। আর লবণ দেওয়ার পর এখানে আমি একটু দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধনে গুঁড়ো। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আপনারা অল্পই দেবেন। তারপরে এর মধ্যে আমি একটু দেব স্পাইসি ভাব নিয়ে আসার জন্য একটু লঙ্কা গুঁড়ো। আমি চিলি ফ্লেক্সও দিয়েছি, তার সাথে আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিলেই আপনাদের চানাচুর রেডি, যা খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে একটা এভাবে কর্নের মতো করে ভরেও নিতে পারেন কর্নের মধ্যে। বাই দ্য ওয়ে এটা খেতে কিন্তু খুবই স্পাইসি এবং টেস্টি হয়েছিল। তো আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন।